তারেক রহমানের সাথে জামাতের আমির ডক্টর শফিকের দেখা হয় এবং সেখানে একটা প্রসঙ্গ সামনে আসে যে সরকার গঠনের আগে যদি বিএনপিও এখানে বেরিয়ে আসে, সেক্ষেত্রে সরকার গঠনের আগে বিএনপি যাতে জামাতের সাথে আলাপ করে এই ব্যাপারটা নিয়ে। সেক্ষেত্রে বিএনপির এই জাতীয় সরকার বা ঐক্যমত্যের সরকারে জামাতের থাকার সম্ভাবনা কতটুকু? দেখেন, আগে একবার বলা হয়েছিল, তারপরে মাঝখানে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি কিছু টালমাটাল অবস্থা দেখা গিয়েছিল, জামাত অনেক শক্তিশালী অবস্থান নিয়ে নিয়েছিল, তখন তাদের আর একটা স্ট্যান্স দাঁড়িয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের ম্যাডাম জিয়ার জানাজা এবং আমাদের নেতা দেশে ফেরার পরে দেশের জনগণ যেভাবে তাদেরকে সম্বর্ধনা জানিয়েছে, এটার পরে জামাতের মাথায় একটু টনক নড়েছে, যার প্রেক্ষাপটে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই প্রস্তাবটা আসছে যে ইলেকশনের পরে এবং সরকার গঠনের আগে একটা মিটিং চাই এবং 5 বছর যেন দেশটা স্থিতিশীলতার দিকে এগিয়ে যায়, সেইভাবে যেন আমরা কাজ করি। কিন্তু এর আগে বিএনপি যখন ওই ঐক্য সরকারের ডাক দিয়েছিলেন, তখন খুব একটা সাড়া আমার মনে পড়ে না যে পাওয়া গিয়েছিল। যাই হোক, আমার এটা যদি হয় খারাপ হবে না, আমি বলবো না যে খুব ভালো হবে, কারণ গণতান্ত্রিক নেচার যেটা, সেটা হচ্ছে যে একটা বিরোধী দল থাকতে হয়। তারপরেও যদি জাতির স্বার্থে সব দল একত্রে হয়ে যদি থাকতে পারে, তো অবশ্যই সেটা ভালো হবে। কিন্তু আমার আশঙ্কাটা হচ্ছে যে যেই ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে 5 বছর যেন স্থিতিশীলতার সাথে চলতে পারে, এইটা আসলে কিসের মেসেজ, এইটা আমাকে একটু মানে চিন্তায় ফেলে আর কি। যে ইনকেস ধরেন কথার কথায় একটা আন্ডারস্ট্যান্ডিং হলো না, তাহলে জামাত কি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে? সেটা কি দেশের জন্য ভালো হবে? বা এই কথাটা বলতে জামাত কি বুঝিয়েছে যে একটা স্থিতিশীল চাই এবং ইলেকশনের পরে এবং সরকার গঠনের আগে একটা মিটিং চাই? এই জায়গাটা আসলে আমার মনে হয় জামাতকে একটু ক্লিয়ার করা উচিত। বেশ কিছু জরিপ সামনে আসছে একের পর এক নির্বাচনের আগে। আজকে 4টি সংস্থা একটা জরিপ করেছে, সেখানে প্রজেকশন বিডি, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি ইত্যাদি রয়েছে। তাদের হিসেবে বিএনপিকে ভোট দেবে 34%, আর জামাতকে দিবে 33%, মানে 1% মতন তফাতের কথা তারা বলছেন। এর বাইরে এনসিপির 7%-এর আশেপাশে। এই ধরনের জরিপ আসলে বিএনপিকে ভাবাচ্ছে কিনা? দেখেন, দীর্ঘ 17 বছর টকশোতে বহুবার বলে আসছি যে মানদণ্ড একটাই, সেটা হচ্ছে নির্বাচন। আইআরআই জরিপ করেছিল 70% পপুলারিটি আছে আওয়ামী লীগের, সেরকম 5,000, 10,000, 15,000, 20,000 স্যাম্পল নিয়ে একটা পার্সেন্টেজ বের করে আসলে প্রকৃত সাপোর্টটা বের করা সম্ভব না। তো জরিপ যাই বলে বলুক, সেটাতে আমার মনে হয় না ওরকম কোনো চিন্তার কোনো বিষয় বিএনপির জন্য আছে। আমরা বিএনপি যারা আছি, আমরা মনে করি যে এই বিচারের বিচারক জনগণ এবং সেটার মানদণ্ড ইলেকশন। ইলেকশন হলে আমরা সবাই স্পষ্ট হয়ে যাব যে আসলে কোন জরিপ সঠিক, কোন জরিপ সঠিক না। সো ওই জরিপ নিয়ে 10,000, 20,000-এর স্যাম্পলের জরিপ পার্সেন্টেজে করে ওই গণিত নিয়ে বিএনপির ওই রাজনীতি করে না এবং বিএনপি ওইটা নিয়ে অত ডিস্টার্বড না।